সম্প্রতি একটি মেল পেয়েছি। একজন মানুষ লিখছেন যার লিঙ্গ এবং লিঙ্গবোধ নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছে। আমি তার ওই চিঠিটা পড়ছি যেটা উনি লিখেছেন। উনি লিখছেন, আমার বয়স 28 বছর। আমি শারীরিকভাবে মেয়ে, কিন্তু মনে প্রাণে নিজেকে পুরুষ বলে মনে করি। আমি পুরুষের মতো সাজ পোশাক পরি। ছোটবেলা থেকে আমার মেয়েলি জিনিসপত্র একদম ভালো লাগতো না। আমার হাবভাবও অনেকটা পুরুষদের মতো। পাড়ায় আত্মীয় স্বজনদের কাছে এই নিয়ে আমাকে অনেক হেনস্থা হতে হয়েছে, আর এখনো হতে হয়। আমি বুঝতে পারি না আমি কেন এমন হলাম। আর আমার চারপাশে সকলে তো স্বাভাবিকই। আমি কলেজে পড়ার সময় বাবা মার সঙ্গে ডাক্তারের কাছে গিয়ে ওষুধও খেয়েছি, যদিও কোনো উপকার হয়নি। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই আমি নিজেকে মেয়ে বলে ভাবতে পারি না। এবং আমাকে বাড়ি থেকে একজন পুরুষের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমি অনেক প্রতিবাদ করেছি, কিন্তু তারা কেউ শুনছে না। তবে আমি আজ যাই হোক কোনোভাবেই একজন পুরুষকে সঙ্গে, আমি যেহেতু নিজেকে পুরুষ বলে মনে করি, আর একজন পুরুষের সঙ্গে আমি থাকার কথাটা ভাবতেই পারি না। তার সঙ্গে জীবন কাটাবো কী করে জানি না। তার সঙ্গে যেটা সেক্স বা শারীরিক সম্পর্ক, সেটাও আমি কল্পনা করতে পারি না। তো আমি কি করব, এটা সম্পর্কে উনি পরামর্শ চেয়েছেন। তো আমি এটাই বলবো যে আমরা যারা আমাদের একটা হচ্ছে লিঙ্গ, আমরা যেটা জন্মগতভাবে পাই। আমি পুরুষ অথবা নারী, ছেলে অথবা মেয়ে। সাধারণভাবে হয় পুরুষ নয় মেয়ে। আর এর বাইরে কিছু কিছু মানুষ, খুব এক্সেপশন, যাদের মধ্যে লিঙ্গটা অপরিণত থাকে, সেক্ষেত্রেও তাকে একটা কিছু বেছে নিতে হয়। যদি এমন অনেকের মধ্যে থাকে যার মধ্যে একই সঙ্গে দুটো লিঙ্গেরই কিছু উপকরণ থাকে, সেক্ষেত্রে ডাক্তাররা ঠিক করেন তাকে কোন লিঙ্গের জায়গাটায় নিয়ে যাওয়া হবে। সুতরাং জন্মানো মানে আমরা ধরে নিচ্ছি একটা পুরুষ অথবা নারী হিসেবে, ছেলে অথবা মেয়ে হিসেবে জন্মায়। কিন্তু সেখানে লিঙ্গবোধ, যেটাকে জেন্ডার বলি, লিঙ্গ আর লিঙ্গবোধ এক না। একটা ছেলের তাকে যদি মেয়েলি ঢঙে বড় করা হয়, তার মধ্যে অনেক মেয়ের ভাবগুলো, সে যদি মনে করে যে আমি আসলে একটা মেয়ে, তার যদি আমরা যেটাকে জেন্ডার বা লিঙ্গবোধ, মনোলিঙ্গ বলছি, সেটা তার যদি মেয়ের মতো হয়, তবে তার মিলল না তার যা লিঙ্গ তার সঙ্গে। যেখানে লিঙ্গের সঙ্গে তার লিঙ্গবোধ, তার জেন্ডারটা মিলে যাচ্ছে, সেটাকে বলা হয় সিস জেন্ডার। সিস এটা এই জন্যে বলা হয়, সেটা হচ্ছে যে সিমেট্রি যেখানে আছে। অর্থাৎ আমি জন্মগতভাবে একজন পুরুষ, আমি নিজেকে পুরুষ বলেই মনে করি, আমি পুরুষের মতোই আচরণ করি। আমি একজন মেয়ে হয়ে জন্মেছি, আমি একটা মেয়ের মতোই আচরণ করি। আচরণে যে তফাৎগুলো আছে, এই যে আমাদের আচরণ করা, সেটা আবার আমার সমাজ পরিবার আমাকে শিখিয়ে দেয় যে একটা পুরুষ সে কী করবে, একটা মেয়ে সেই মেয়ে কী নিয়ে খেলবে ছোটোবেলায়, ছেলেটা কী নিয়ে খেলবে। এটা এমনভাবে তৈরি করা হয়, আমরা এর জন্য বলি লিঙ্গবোধ, যেটা এই জেন্ডারটা, এটা প্রায় পুরোটাই কিন্তু চাপিয়ে দেওয়া, আরোপিত। সমাজ যেভাবে আমাকে দেখতে চায়, আমি সেই যে আচরণগুলো করি, সেটাই আমার লিঙ্গের সঙ্গে আমার সমান সমান আচরণ। তো এই সিস জেন্ডার হচ্ছে, এদের এখানে কোনো সমস্যা নেই। তারা যা তাদের লিঙ্গ, ঠিক সেইভাবেই তারা তাদের যৌনতা, তাদের চিন্তাভাবনা, তাদের লিঙ্গবোধ। কিন্তু উল্টোটা যেখানে হয়, সেখানে সমস্যা দেখা দেয়। সেখানে তাদের বলা হয় ট্রান্সজেন্ডার। যেখানে সে যা লিঙ্গ নিয়ে জন্মেছে, সেই লিঙ্গটা তার নিজের বলে মনে হয় না। সে মনে করে তা আসলে শরীরটা, এটা এরভাবে বলে যে আমি আমার শরীরটা, ওই শরীরটা তো আমার লিঙ্গর সঙ্গে মানানসই। আমি যেহেতু পুরুষের লিঙ্গ নিয়ে জন্মেছি, আমার শরীরটা পুরুষের মতো, কিন্তু ভেতরে আমি মনটা, ভেতরটা আমার একটা নারী, অথবা ঠিক উল্টোটা। তো এইখানে আমরা বলি যেটা, যে আমাদের মানুষের মধ্যে এই যে দু ধরনের আমরা দেখতে পাই। এক ধরনের সমকামী বলি আমরা, যারা একই লিঙ্গের মানুষকে তারা তাদের পার্টনার হিসেবে, সঙ্গী হিসেবে চায়। আর অধিকাংশ মানুষ, যারা সিংহভাগ, প্রায় 94-95% মানুষ, তারা হচ্ছে বিপরীতকামী, স্ট্রেট যাদের বলা হয়, যারা একজন পুরুষ নারীকে চায়, নারী পুরুষকে চায়। তো এই সমকামীদের মধ্যেও আবার একদল আছে যারা সমকামীরও, তারা শুধুমাত্র যে অন্য তাদের সমকামিতার থেকে শুধু নিজের লিঙ্গের একজন কাউকে চাইছে তাই না, তারা মনে প্রাণে তাকে নিজেকে অন্য লিঙ্গের বলে মনে করছে। তো এদের বলা হচ্ছে ট্রান্সজেন্ডার, যারা শরীরে এবং মনে আলাদা। তো এটা সংখ্যায় খুবই কম। এটা আমরা বলি যেটা, যে আমাদের সমকামী যদি পুরুষদের মধ্যে প্রায় 6%, মেয়েদের মধ্যে
3%। মানে এটা হচ্ছে সমকামী মানেই যে সে সবসময় সমকামী আচরণ করবে এমনও নয়। অনেক মানুষ থাকে যারা একটা মাঝামাঝি জায়গায় সমকামী এবং বিপরীতকামী একসঙ্গে। সমকামী মানে তাদের আমরা বলি বাইসেক্সুয়াল, এই সংখ্যাটাও প্রচুর। যারা একই সঙ্গে তারা একজন পুরুষের সঙ্গেও সম্পর্ক করছে, নারীর সঙ্গেও করছে। কিন্তু এদের আবার একটা অংশ, আমি যেটা বললাম সেটা খুবই কম, একটা মোটামুটি ধারণা হচ্ছে যারা সমকামী তাদের আবার 33%, মানে 3 জনে 1 জন, তাদের মধ্যে তাদের মধ্যে অন্য লিঙ্গের বোধ, মানে পুরুষ নিজেকে নারী মনে করছে, নারী নিজেকে পুরুষ মনে করছে, তো এই বোধটা থাকে। এবং সেক্ষেত্রে যেটা বলা যেতে পারে যে যখন সে লিঙ্গটা তার মানে লিঙ্গবোধের থেকে আলাদা, তখন সেক্ষেত্রে সোজা উপায় হচ্ছে তার লিঙ্গটাকে পরিবর্তন করা। সেটা সম্ভবও, মানে এখন যে এখন যা ব্যবস্থা রয়েছে তাতে সত্যি সত্যি একজন পুরুষকে নারী করে দেয়। এটা বহুদিন আমরা জানি, আমরা যাদের এই ট্রান্সজেন্ডার বলি তারা মূলত কিন্তু সেই সব পুরুষ যাদের আমরা বলি ক্যাস্ট্রেট করা হয়েছে, তাদের লিঙ্গটাকে ছেদ করা হয়েছে একটা পুরুষকে। কিন্তু এর বাইরেও প্রচুর পুরুষ আছে যারা একেবারেই পুরুষের শরীর, পুরুষের অবয়ব সব নিয়ে রয়েছেন, কিন্তু মনে মনে তিনি নারীর মতো সাজছেন, নিজেকে নারী বলে মনে করছেন। তো এরা চাইলে এদের একটা সুযোগ রয়েছে, তারা একেবারেই লিঙ্গ পরিবর্তন করতে পারেন। সেটা খুব কঠিন একটা ব্যাপার, সেটার জন্যে যথেষ্ট তার প্রস্তুতি লাগে। সেখানে একজন মনোবিদ বা যারা মনোরোগ বিশেষজ্ঞ তাদের দেখতে হয় তিনি মানসিকভাবে সত্যি অন্য লিঙ্গের কিনা, তিনি কতটা সেটা চান, পরবর্তীকালে সেটা লিঙ্গটা পরিবর্তন হলে তার মানসিক কী চাপ পড়তে পারে। এবং একজন মানে শরীর বিজ্ঞানী বা যারা অ্যাকচুয়ালি সার্জারি যারা করেন তাদেরও দেখতে হয় যে এটা তার পক্ষে নেওয়া সম্ভব কিনা। খুবই কাম্বারসাম, খুব কঠিন একটা পদ্ধতি, অনেক দিন সেটার মধ্যে দিয়ে তার নানা রকম হরমোনের সাহায্য নিতে হয়, নিয়ে একজন পুরুষকে নারীতে রূপান্তরিত করা সম্ভব, একজন নারীকে পুরুষে রূপান্তরিত করা সম্ভব। তো সেইটা একটা ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে সম্ভব, কিন্তু সেটা খুব কম মানুষই পারেন, সেটা একটা অসম্ভব খরচ সাপেক্ষ এবং সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু এর বাইরেও প্রচুর মানুষ আছেন, আমরা যেটা বলি ট্রান্সজেন্ডার, মানে তারা কিন্তু অন্য সব ব্যাপারে স্বাভাবিক, মানে তাদের চিন্তা ভাবনা, তাদের আচরণ, তাদের দায়িত্ববোধ, তাদের শিক্ষা, তাদের বুদ্ধি, এগুলো কোনো অংশেই কিন্তু অন্য কারোর থেকে খারাপ নয়। সেক্ষেত্রে শুধু তার এটাই হয় যে সে মনে প্রাণে সে নিজেকে একজন অন্য লিঙ্গের বলে মনে করে, সেটাতে সমাজের কোনো ক্ষতি হয় না, পরিবারেরও কোনো ক্ষতি হওয়ার কথা নয় যদি পরিবার মানিয়ে নিতে পারে। আমার মনে হয় এইরকম যখন ঘটনা যেটা উনি লিখছেন তাকে আমি বলবো যে আপনার পরিবারের সঙ্গে কথা বলুন, পরিবারকে পরিষ্কারই বোঝান যে এটা যদি হয় তাহলে তার জীবনটা অন্ধকার হবে। আমরা যে কোনো মানুষকেই নিজেকে স্বনির্ভর হতে বলি এই কারণে, যাতে তার উপর অন্য কেউ একটা ইচ্ছে না চাপিয়ে দেয়। এবং এটা হতেই পারে তিনি সারা জীবন বিয়ে করলেন না, বিয়ে না করেও জীবন কাটানো যায়, খুব সাকসেসফুলি, খুব পূর্ণতার সঙ্গে কাটানো যায়। সেইটার মধ্যে যদি উনি থাকেন এবং তিনি যদি মনে করেন যে শুধুমাত্র যেহেতু তার লিঙ্গ এবং লিঙ্গবোধের মধ্যে তফাৎ রয়েছে, আর সেটা সবাই যখন সেটা অ্যাকসেপ্ট করছে না, সেই অ্যাকসেপ্টেন্সের জায়গাটায় না গিয়ে তিনি তার মতো করেই বাঁচতে পারেন, তার জীবনের তার যে স্বাভাবিক যে বিকাশ সেটা হতে পারে। এবং যদি সেই সমমনস্কতার মানুষকে কাছে পেতে চান, বা ধরা যাক তিনি একজন নিজেকে নারী বলে যিনি মনে করেন, তিনি যদি এমন কোনো পুরুষ সঙ্গীকে খুঁজে পান যে তার ওই নারীত্ব বোধটাকে অ্যাকসেপ্ট করবে এবং তিনি যেমন সেভাবেই তাকে গ্রহণ করে তার সঙ্গে তার সঙ্গী হবে, সেটা যদি হয় তাহলে আমার মনে হয় তার অসুবিধা হওয়ার কথা নয়। এর জন্যই দরকার যে আমি যা চাই, আমার যা চাহিদা, সেটা আমার মতো করে সেটাকে পূরণ করা, আমার মতো করে সেটাকে মেটানো, এটা সম্ভব যদি আমি অন্যের উপর নির্ভর না হই। তার জন্যই অর্থনৈতিক সামাজিক নির্ভরতার জায়গাটায় নিজেকে নিয়ে যেতে হয়, স্বনির্ভরতার জায়গায়। সেটা হতে পারলে কিন্তু আমার মনে হয় আমার লিঙ্গবোধ যাই হোক না কেন, সেটা একেবারে আমার ব্যক্তিগত বিষয়, এইটা ভেবে নিয়েও কিন্তু নিজের মতো করে জীবন কাটানো যায়।